মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শুক্রবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 8:45। উঠে ঘরটা ঝাড় দিয়েছি, লাড্ডুগুলোকে খেতে দিয়েছি। 3 দিনের জামা কাপড় ছাদে মিলে দিয়েছি, এত জামা কাপড় জমে গেছিলো। রোদ উঠেছে কিন্তু হালকা রোদ উঠেছে, সেরকমভাবে রোদ ওঠেনি। আর ফার্নিচারগুলো এখনো মোছা হয়নি। চলে এলাম রান্নাঘরে, আগে টিফিনটা করবো। রাতের বাসন পড়ে আছে মাজা ঘষা, কিচ্ছু হয়নি। আজকে অনেকটা দেরি হয়ে গেল। জামা কাপড়ে না অনেকটা সময় লাগে, এদিক ওদিক। একটাই ছাদ, একটা ছাদের মধ্যে দুজন মেলা খুবই কষ্টকর। ওই জন্য খুব কষ্ট করে এদিক ওদিক করে কাপড় মিলতে হয়। যাও মেলা, আমিও মিলি। ওই জন্য খুবই অসুবিধা। জায়গা কম কিন্তু জামা কাপড় অনেক। ওদেরও 2-3 দিনের জামা কাপড়, আমাদেরও 2-3 দিনের জামা কাপড়। এদিক ওদিক করে করে সব দিতে হলো। এবার টিফিনটা করে নিই। কালকে একটু ময়দা আটা মিশিয়ে মেখে রেখে দিয়েছি ফ্রিজে। পরোটা করব আর আলুর তরকারি করব। আর বর এখন উঠেছে, কখন বাজার যাবে ও জানে না। অনেকটা দেরি হলো, দুধ না আসলে চা হবে না। কি আনাবো তাই ভাবছি, নিরামিষ রান্না ভাবছি। ধোকা আনাবো, ধোকার তরকারি করব। আর এগুলো গোছাবো। শুধু ঠাকুর ঘরটা কোনো রকমে কালকে গুছিয়েছি, সেরকমভাবে গোছাতে পারিনি। যেহেতু একা হাতে সমস্ত কিছু করা না, রান্না করব না গোছাবো, যতটা পেরেছি পরিষ্কার করেছি। আর এই টেবিলটা এখানে রেখেছি। আর এই টেবিলে প্লাস্টিক পাতা ছিল, কেউ কেটে কেটে এখানে লাগিয়েছি। আমি ভাবছিলাম এই কাঁচের টেবিলটা আমি কি করব। এই টেবিলটা ওই ঘরে ছিল, একবার ভাবলাম মাকে দিয়ে দিই। মা বললো আমি নেবো না। বোনের মেয়ে বললো আমি নেবো, তারপরে বললো আমি নেবো না। তা ভাবলাম নিচের ঘরে প্যাকিং করে মুড়ে রেখে দিই। তো আমি বললাম, তো বর বললো না এখানে দেখো, তুমি যদি সেটিং করতে পারো তো করো। তো আমি বললাম দাঁড়াও দেখছি। তো ওখানেই সেটিং করে দিয়েছি, কাজে লেগে গেলো। আর একটা ঝুড়ি তুলে দিয়েছি, 3 ভাগের একটা ঝুড়ি ছিল ঠাকুরের, ওইটা শুধু তুলে দিয়েছি। জামা কাপড় ভেজাবো, অনেক জামা কাপড় জমে গেছে। কি করবো বলো, 3 দিনের জামা কাপড় অল্প অল্প করতে করতে অনেক জামা কাপড় জমেছে। আবার কিছু করার নেই, বর্ষাকাল, এই বর্ষাকাল বলছি, মানে ওয়েদার ভালো না, ওই জন্য আমাকে এরমভাবেই দিতে হচ্ছে। তো চলো বন্ধুরা, কাজগুলো করে নিই, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। ভেবেছিলাম লুচি করব, কিন্তু কালকে আমি ময়দার পরোটা করেছিলাম। তো মেয়ের এত ভালো লেগেছে, বলছে মা তুমি কিন্তু ময়দার পরোটাই করে দিও। এখানে আমি আলুর তরকারি বসিয়ে দিয়েছি, একটু ঝোলঝোলি করবো, কেন মেয়ে না একটু ঝোলঝোলি পছন্দ করে। আর ওখানে চা করবো বলে দুধটা জাল দিয়ে নিচ্ছি। এই যে টিফিন নিয়ে চলে এসেছি, পরোটা আর চা। আর এদিকে বর খাচ্ছে পরোটা তরকারি। এরা পরোটা তরকারি দিয়ে খেয়ে নেবে। এই যে মেয়ে এখানে ঘুমিয়ে আছে মুখ চাপা দিয়ে। কিন্তু আমার সকালবেলা না তরকারির সাথে ভালো লাগে না, মনে হয় চায়ের সাথেই খাই। চায় পরোটা হোক, লুচি হোক, রুটি হোক, আমার চা দিয়ে ভালো লাগে। তরকারি দিয়ে একদম ভালো লাগে না। আর গলাটা বসে যাচ্ছে, গা হাত পা আবার দেখছি ম্যাজ ম্যাজ করছে, শরীরটা ভালো লাগছে না। আবার এত ব্যথা করছে না, বেশি ব্যথা করছে পিঠের কাছটা, খুব যন্ত্রণা করছে। বাবু দেখিস চা আছে। এরকম শুয়ে আছে দেখো, আমার তো দম আটকে যাবে এরকম মুখ চাপা দিয়ে শুলে। গলার আওয়াজটা তোমরা মানে ভয়েসটা একটু কম শুনতে পাবে, যেহেতু গলাটা আমার একটু বসা বসা আছে। এখানে লাড্ডুগুলোকে খেতে দিয়ে দিয়েছে, দেখো বসে আছে জল আর বিস্কুট নিয়ে। কি লাড্ডুগুলো? বন্ধুদের একটু বলে দাও গুড মর্নিং, বলে দাও, বলে দাও গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো জিজ্ঞাসা করো বন্ধুদেরকে। তো চলো বন্ধুরা, টিফিনটা করে নিই। চাটা একটু গরম আছে, ভালো লাগবে। গলাটা যেহেতু বসা, তো গরম চাটা খেলে একটু ভালোই লাগবে। এদিকে আমার টিফিন খাওয়া হয়ে গেছে, চলে এলাম সোজা রান্নাঘরে, গ্যাসটা একটু মুছে নিচ্ছি। ওদিকে আমি জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি, বাসনগুলো সব মেজে নিচ্ছি। রাতের বাসন ছিল, আর সকালে টিফিন করেছিলাম তার বাসন, অনেকটা বাসন হয়ে গেছে। রাতের বাসন যদি মেজে রাখি না তাহলে খুব সুবিধা হয়, কিন্তু রাতে না খাবার পর আর ইচ্ছা করে না মাজতে। সকালবেলা বরই মাঝে, কিন্তু যেহেতু সকালবেলা বর কাজে চলে গেছে, ওই জন্য টিফিন খেয়েই ও কাজে বেরিয়ে গেছে, ওই জন্য আর মাজতে পারিনি। আর আমার গলার আওয়াজটা একটু খারাপ আছে, তোমরা শুনতেই পাচ্ছ আমার গলাটা না বসে গেছে, মানে ঠান্ডা লেগেছে। কদিন ধরে আমার জ্বর, গা হাত পা যন্ত্রণা, শরীরটা একদমই ভালো নেই। কিন্তু শরীর ভালো না থাকলে চলবে? কাজ তো করতেই হবে সংসারে, কে করবে? একা সংসারে সব কিছুই করতে হচ্ছে। আর এত ব্যথা করছে না আমার, মানে গা হাত পা যত, মানে হাত পা যত না ব্যথা করছে, তত ব্যথা করছে আমার পিঠটা। পিঠটা মনে হচ্ছে না একদম ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণাতে। মানে উপর হয়ে শুয়ে যদি কেউ যদি পিঠের উপর দাঁড়িয়ে যদি একটু টিপে দেয় না, মানে দাঁড়িয়ে টিপে দেয় যদি, তাহলে খুবই ভালো লাগবে, মানে খুব আরাম লাগবে। কিন্তু কে দেবে? কেউ তো দেওয়ার নেই। আর কি রান্না করব একটু ভাবছি, ধোকা তরকারি আর ভাত করব, আর কিছু করব না। বর যেহেতু দুপুরবেলা খাবে না, বর না খেলে না রান্নার অতটা ঝামেলা হয় না।
রান্না আমার হয়ে গেছে, আর রান্নাঘরে তাকগুলো একটু মুছে নিচ্ছি, আর কৌটোগুলো না একটু সার্ফ জল গুলে নিয়েছি, গুলে একটু ন্যাকড়ায় করে একটুখানি মুছে মুছে রাখছি মশলা কৌটোগুলো। দুদিন ছাড়া ছাড়া মুছলে ভালোই হয়, নাহলে না তেল চিটে হয়ে যায়, আর তেল চিটে হলে আমার একদম ভালো লাগে না। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 2:15। আমার রান্না হয়ে গেছে, চান হয়ে গেছে, দিদি কাজ করে চলে গেছে, লাড্ডুগুলো চান হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এখানে মেয়েও খেতে বসে গেছে। আজকে সেরকম কিছু রান্না করিনি, শুধু ধোকার তরকারি আর ভাত করেছি, আর কালকে ট্যাংরা মাছের ঝাল আছে, ওটা বর আর মেয়ে ভাগ করে খেয়ে নেবে। আর এখানে আছে আম, এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, ধোকার তরকারি আর আম দিয়েই খাওয়া হয়ে যাবে। বাবু কিরকম হয়েছে বাবু ধোকার তরকারি? কিরকম হলো ধোকার তরকারিটা বল। ভালো হয়েছে। ভালো হয়েছে। ভাজা বেশি ভালো লাগছে কি ঝোলেরটা বেশি ভালো লাগছে? ঝোলেরটা। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, অনেক জোরে খিদে পেয়ে গেছে, কি বলবো তোমাদেরকে। আর অনেক দিন পর রোদ বেরিয়েছে, ভালো করে জামা কাপড় খুব রোদে দিয়েছি, অনেক জামা কাপড় রোদে দিয়েছি, সব শুকিয়ে গেছে, অর্ধেক নিয়ে এসেছি, এখনো অর্ধেক ছাদে রয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:45। মেয়ে ঘুম থেকে উঠে দুধ বনবিটা দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে পড়তে। আর আমি এখানে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, লাড্ডুগুলোকেও খেতে দিয়ে দিয়েছি। আর সবাই শুয়েছিল, মানে সবাই বলতে বর আসেনি, মেয়ে আর আমি শুয়েছিলাম। তো বিছনাটা গুছিয়ে নিচ্ছি, মানে সন্ধেবেলাও কাজ থাকে, আমার প্রচুর কাজ থাকে, মানে কাজের আর শেষ নেই, তোমাদেরকে কি বলবো। সারাদিন ধরে কাজ করতে করতে না হাত দুটো প্রচণ্ড ব্যথা করে, যখন রাতে শুই না হাতগুলো এত যন্ত্রণা করে যে তোমাদেরকে কি বলবো। কিন্তু কিছু করার নেই, কাজ তো করতে হবে, মানে এক একটা করে দিন যায় আর ভালো লাগছে না। পরশুদিন জামাই ষষ্ঠী, কিন্তু তাও যেতে পারবো না, কারণ বরের ছুটি নেই। রোববারে না বরের প্রচুর কাজের চাপ থাকে, মা নিমন্ত্রণ করেছে কিন্তু যেতে পারবো না। বর বলছে তুমি আর মেয়ে চলে যাও, আমি যেতে পারবো, কিন্তু মেয়েকে নিয়ে না অত দূর যাওয়াটা খুব রিস্ক, এদিকে বৃষ্টি, সেই জন্য আর যাওয়াই হবে না। খুব মন খারাপ, আজ অনেক বছর হয়ে গেল, প্রায় 4-5 বছর হয়ে গেল যে জামাই ষষ্ঠীতে আমরা যেতেই পারি না, বরের ছুটি থাকে না, ওই জন্য যাওয়াও হয় না, আর মেয়েকে নিয়ে একা যেতে পারি না। চলে এলাম রান্নাঘরে, এখন বাজে ঘড়িতে রাত্রি 10টা। রুটি করতে, আমার না রুটি করতে একদম ভালো লাগে না, ভালোও লাগে না, আমার রুটি না একদম ভালো হয় না, রুটি ফোলে না, মানে একদম বাজে রুটি হয়, কিন্তু আগের থেকে একটু নরম হয়, আর অনেক বাসন বেরিয়ে গেছে। যাই হোক, যা রুটি হয় বর আর মেয়ে খেয়ে নেয়, ওরা কিছু বলে না, জানে তো যে মা পারে না বা বউ পারে না, সেই জন্য ওরা খেয়ে নেয়, রুটি নরম হয় কিন্তু শক্ত হয় না। বাজে ঘড়িতে 10:30, মেয়ের খাওয়া হয়ে গেছে, বরের আসতে বেজে যাবে 12টা। বললো তুমি খেয়ে নাও, কারণ আমি খেয়ে লাইভে বসবো, ওই জন্য আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে লাড্ডুগুলোকে দুধ বিস্কুট খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি কি নিয়েছি দেখো, এখানে আছে ধোকার তরকারি, আম, আর আছে রুটি। তো চলো বন্ধুরা আগে খেয়ে নিই, কারণ অনেকটা দেরি হয়ে গেল। জানি না আমি 11টা থেকে লাইভটা শুরু করতে পারবো কি না, মনে হচ্ছে পারবো না আজকে।